এখন নামাজে এসেই কেউ যদি মুরগির মতো ঠোকরা ঠুকরি শুরু করে দেয়, তাহলে তো ধৈর্য আর হলো না, তার নামাজটাই বাতিল হয়ে যাবে। অনেকেই রুকুতে গিয়া সিজদায় গিয়া এমন ভঙ্গিতে, এমন অবস্থায় রুকু করে, এমন অবস্থায় সিজদা করে, যা দেখলে মনে হয় ট্রেন দাঁড়িয়ে আছে, তার সময় কম, যদি এরকম তাড়াহুড়ো না করে তাহলে ট্রেন ছেড়ে দিবে, এরকমটা মনে হয়। আর না হয়তো কোনো ব্যক্তি লাঠি নিয়ে খাড়াই আছে, তাড়াতাড়ি নামাজ পড়, নাহলে বাইরে মাথা একেবারে ফাটিয়ে দিবে, এরকম হয়তো ভয়ে সে নামাজ পড়ছে, আর না হয়তো ট্রেন দাঁড়িয়ে আছে, সময় চলে যাবে, এই জন্য সে তাড়াহুড়ো করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে দুনিয়ার ঈমানদার মুমিন বান্দা বান্দীরা, শুনে রাখেন, এই যে হুকুমটা, এই যে নামাজটা, এটা কেমন ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, হে নবী আপনি জানিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তির ঈমান নাই তার আমানত নাই। ওয়ালা সালাতা লিমান লা তাহুরা লাহু, যে ব্যক্তির নামাজ নাই ওই ব্যক্তির পবিত্রতা নাই। ওয়ালা সালাতা লিমান লা তাহুরা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ-দীন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তাড়াহুড়াকারী নামাজীরা শুনিয়ে রাখো, ও তাড়াহুড়া করে রুকু সিজদাকারীরা শুনিয়ে রাখো, দিনের ভিতরে যত ইবাদত আছে, এই ধর্মের ভিতরে যত ইবাদত আছে, সেই ইবাদতটা এক মাসের লং টাইম রোজার ইবাদত হোক, সেই মাসের এক মাসের লম্বা সফরে হজ হোক, আর সেটা অর্থের বিনিময়ে যাকাত হোক, আর সেটা যদি অস্ত্রের বিনিময়ে জিহাদ হয়, যতগুলো ইবাদত আছে সমস্ত ইবাদত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ। কিন্তু সমস্ত ফরজ ইবাদতের ভিতরে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। এটা যাকাতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ, হজের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, জিহাদের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, সিয়াম অর্থাৎ রোজার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ-দীন, সমস্ত ইবাদতের ভিতরে, সমস্ত ধর্মের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি ইবাদতের নাম হচ্ছে নামাজ। এরপরে রাসূল বলেছেন, শোনো, এতটুকু বলাতে যদি তোমরা বুঝতে না পারো, এতটুকু বলাতে যদি তোমাদের বুঝে না আসে, তাহলে আরেকটু ভালো করে বুঝো না। রাসূল দৃষ্টান্ত দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন। যেমন তোমাদের একটা মাথা আছে, সেই মাথাটা হচ্ছে এমন একটা দামি, একটা দেহের ভিতরে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ যে অংশটা, সে অংশের নাম হচ্ছে মাথা। দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি অংশের নাম কি হয়? মাথা। যদি গলা থেকে মাথাটা আলাদা করে ফেলা হয়, আর সেই মানুষটাকে তার আত্মীয় স্বজনের কাছে ফিরিয়ে দেওয়া হয়, তাহলে আত্মীয় স্বজন দেখে তাকে চিনলেন? মাথা ছাড়া তার নিজের লোকেরাও তাকে চিনবে না। তাহলে বোঝা গেল, যদি একটা পাও না থাকে সেই মানুষটা কিন্তু বেঁচে যায়। আছে না, অনেক সময় দেখেন হাত কেটে ফেলেছে কিন্তু লোকটা জীবিত আছে, দুই হাতি কেটে ফেলেছে তারপরে লোকটা জীবিত আছে, দুই পা কেটে ফেলেছে তারপরেও কিন্তু লোকটা জীবিত আছে, এক চোখ উঠিয়ে ফেলেছে তারপরেও কিন্তু লোকটা জীবিত আছে, এক কান কেটে গেছে তারপরেও লোকটা জীবিত আছে, তার নাক কাটা পড়েছে তারপরেও কিন্তু লোকটা জীবিত আছে, মুখের দাঁত একটাও নাই 32টার মধ্যে, তারপরেও কিন্তু লোকটা জীবিত আছে। কি বলেন, কথা ঠিক না দেখি? কিন্তু দেহ থেকে যদি মাথাটা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে বেঁচে থাকে, তখন কিন্তু মারা যায়। তাহলে বোঝা গেল, একটা দেহের ভিতরে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ অংশটা, সেটার নাম হচ্ছে মাথা।
আরবিতে বলে রাসুন, ইংলিশে বলে হেড। এই যে হেড, রাসুন মাথা, এই মাথাটা হচ্ছে সবচেয়ে দামি। এখন এই মাথা না থাকলে সেই দেহটার কি কোনো মূল্য আছে? কি বলেন? এখন মনে করেন এক জামাই বাবুকে নতুন বিয়ে করেছে, বউ তো সুন্দর করে সাজগোজ করে বসে আছে বাসর করে, তার জামাইটাকে মাথা ছাড়া দেহটা নিয়ে ওই বাসর করে স্ত্রীর কাছে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে সেই স্ত্রী সেই ঘরে থাকবে না, চিৎকার দিয়ে বড় বড় বছর বানাবে, পালাবে না? কারণ সে চিন্তাই করবে না এটা তো তার স্বামী। আর এই মাথা ছাড়া স্বামীটাকে তার স্ত্রী গ্রহণও করবে না। আর অনেক সময় পাও একটা না থাকলেও স্ত্রী তার স্বামী হিসাবে গ্রহণ করে। কি বলেন, ঠিক কিনা? চোখ একটা না থাকলেও স্ত্রী স্বামীকে স্বামী হিসাবে গ্রহণ করে। হাত একটা না থাকলেও স্ত্রী স্বামীকে স্বামী হিসাবে গ্রহণ করে। কিন্তু মাথা না থাকলে স্ত্রীও একজন স্বামীকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারে না। তাহলে বোঝা গেল একটা দেহের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি অংশের নাম হচ্ছে নামাজ। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের ভিতরে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। আর গত সপ্তাহে বলেছিলাম আল্লাহর আদালতে সবচেয়ে আগে, সকল কিছুর আগে নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নামাজের হিসাব কাল আল্লাহর আদালতে সর্বপ্রথম দিতে হবে। নামাজের হিসাবের আগে রোজার হিসাব নেওয়া হবে না। নামাজের হিসাবের আগে জিহাদের হিসাব নেওয়া হবে না। নামাজের হিসাবের আগে হজের হিসাব নেওয়া হবে না। নামাজের হিসাবের আগে যাকাতের হিসাব নেওয়া হবে না। নামাজের হিসাবের আগে কোনো কিছুর হিসাব নেওয়া হবে না। সর্বপ্রথম যে বস্তুর হিসাব নেওয়া হবে সেটার নাম হবে নামাজ। এবার যে জিনিসের হিসাবটা সর্বপ্রথম নেওয়া হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা যদি ঠিকঠাক থাকে তাহলে অন্যান্য সমস্ত হিসাব ঠিক থাকার সম্ভাবনা রয়েছে। কি বলেন, কথা ঠিক কিনা? যার নামাজের হিসাব ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই, যার নামাজে গন্ডগোল তার সব জায়গাতে গন্ডগোল। আচ্ছা, এখন আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, মনে করুন একজন পাত্র দেখতে গিয়েছেন, আর সেই পাত্র দেখতে গিয়ে যদি দেখেন পাত্রটা গোলা, কিন্তু হাতে পারে না। আপনার মেয়েটা বড় সুন্দরী, সুঠাম দেহের অধিকারী, অর্থ সম্পদ সবকিছুই আছে, শিক্ষা দীক্ষাও আছে, জ্ঞান বুদ্ধিও আছে, একেবারে অলরাউন্ডার একটা মেয়ে। এরকম একটা মেয়ের জন্য গেছেন আপনি পাত্র দেখতে, জামাই যদি গোলা হয় তাহলে কি পছন্দ হবে? যদি কানা হয় পছন্দ হবে না, কান একটা না থাকে তাও পছন্দ হবে না, হাত যদি একটা না থাকে তাও পছন্দ হবে না। আর যদি এরকম হয় সবই ঠিক আছে, দেখতে দেখা যায়, কিন্তু এমন রোগা সে ঠিক মতো কথাই বলতে পারে না, এমন রোগ আছে, তাহলে এরকম রোগীকে কেউ পছন্দ করবে জামাই হিসাবে? তাও কিন্তু করবে না। আবার যদি এরকম হয় রোগ আছে কিনা তা বোঝা যায় না, কিন্তু তার দেহটা এতই চিকন যে শরীরে হাত দিয়ে ছাড়া আর কিছুই দেখা যায় না। চড়ুই পাখি যেই পরিমাণ গোস্ত তার শরীরে এই পরিমাণ গোস্তই আছে, এরকম জামাইটাকেও পছন্দ করবে? করবে না। কারণ কি, জামাইয়ের ভিতরে দোষ আছে, ত্রুটি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসরের কঠিন ময়দানে যে জিনিসের হিসাব সর্বপ্রথম নিবেন সেটা নিয়ত হচ্ছে নামাজ। আপনার নামাজ যদি সুস্থ থাকে, আপনার নামাজের হাতটা যদি সুস্থ থাকে, আপনার নামাজের কানটা যদি ঠিক থাকে, আপনার নামাজের চোখটা যদি ঠিক থাকে, আপনার নামাজের পা যদি ঠিক থাকে, আপনার নামাজের রুকু যদি ঠিক থাকে, আপনার নামাজের সিজদা যদি ঠিক থাকে, আপনার নামাজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুরো দেহটা যদি ঠিক থাকে, তাহলে সেই হিসাবের মধ্যে আপনি দয়া পাবেন না, সেই হিসাবের মধ্যে আপনি পেয়ে যাবেন, পাস করবেন আপনি, সেখানে আর ফেলের সম্ভাবনা নেই। তাহলে আপনার নামাজ ঠিক আছে কি নাই বুঝবেন কি করে? সবকিছুই তো বোঝার একটা
সুযোগ আছে বা সময় আছে, বোঝার একটা কৌশল আছে, কিন্তু নামাজ যে ঠিক আছে বুঝবেন কি করে? আপনার যদি শরীরে প্রেশার ওঠে, সেটা মাপার যন্ত্র আছে, মাপ দিলেই বুঝতে পারবেন প্রেশার হাই না। আপনার দুধ খাঁটি না, এটা খাঁটি নাকি ভেজাল, ল্যাক্টোমিটার, সেটা দিয়ে আপনি যখন এটাকে পরীক্ষা নিরীক্ষা করবেন, তখন সেটা ধরা খেয়ে যাবে সেটা ভালো না মন্দ, ঠিক আছে নাকি বেশি আছে। এখন আপনার নামাজ তো ঠিক আছে, এটা আপনি বুঝবেন কি করে? আপনার নামাজ যে ঠিক আছে বোঝার সর্বপ্রথম উপায় হচ্ছে, নামাজ ছাড়া আরো যতগুলো ইবাদত আছে, সমস্ত ইবাদতের প্রতি আপনার মনের যে একটা আকর্ষণ, সেই আকর্ষণটা মনের ভিতরে পুরোপুরি থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যখন আপনি কোনো কাজ করেন, কোনো চাকরি করেন, কোনো ব্যবসা করেন, কোথাও বেড়াইতে যান, কোথাও সফরে যান, কোথাও আড্ডাতে থাকেন, কোনো মজলিসে থাকেন, সমস্ত জায়গাতে যখন আপনার নামাজের আযান হয়ে যাবে, তখন আপনার শরীরের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হবে, আপনাকে সেই জায়গাটা রাখতে পারবে না, সেখান থেকে উঠে সোজা আপনি নামাজের জন্য চলে যাবেন। তাহলে বুঝতে হবে আপনার নামাজ ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার উপায়। এরপরে এটা হলো মানসিক একটা আকর্ষণ নামাজের প্রতি, ইবাদতের প্রতি, কিন্তু সেই নামাজের সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা সেটা তো আপনাকে আমাকে আগে জানতে হবে, তারপরে বুঝে নিতে হবে। তাহলে আজকে আমি এই বিষয়ের উপরে আর কিছু সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা যে নামাজগুলি আদায় করি, আসলে কিভাবে আদায় করা উচিত ছিল আর কিভাবে আমরা আদায় করছি। এখানে যদিও আমরা নামাজের মধ্যে দুই রকম ভাবে নামাজ পড়ে থাকি, যারা আহলে হাদিস ভাই আছে তারা নামাজ একরকম করে থাকে, আর যারা হানাফি আছে তারা একটু ব্যতিক্রম করে থাকে। আমি হানাফি যারা তাদের বিষয়টাই আগে বলছি। আমরা যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হই, এর আগে আমাদের যে কাজটা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হও, দাঁড়াও, এর আগে তোমাদের জন্য শর্ত আছে। কি আছে ভাই? শর্ত আছে, এমনিতে তোমরা নামাজ আদায় করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, হে ঈমানদারগণ সাবধান, তোমরা ওই অবস্থায় নামাজের মধ্যে দণ্ডায়মান হও না যে অবস্থায় তোমরা নেশাগ্রস্ত ছিলে। নেশাগ্রস্ত ছিলে সে অবস্থায় নামাজে দাঁড়াতে পারবে না। তাহলে বোঝা গেল নামাজে দাঁড়ানোর আগে কিছু বিধিনিষেধ আছে, কিছু নিয়ম নীতি আছে। সেই নিয়মটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, ইযা কুমতুম, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও, ইলা সালাতি, নামাজের জন্য দাঁড়াও, ফাগসিলু ওজুহাকুম, আগে তোমরা ভালো করে উত্তম ভাবে ওযু করে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। সর্বপ্রথম যে তোমাদের কাজ সেটা হচ্ছে মুখমণ্ডল ভালো করে দিয়ে নাও, একেবারে কপালের চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, ডান কান থেকে বাম কান, এই যে লতি আছে এই পর্যন্ত ভালো করে দিয়ে নাও। এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হলো উভয় হাত, এই যে হাতের কনুই আছে এই কনুই এর উপর থেকে ভালো করে ধুয়ে নাও, উভয় হাত ভালো করে ধুয়ে নাও। এরপরে তৃতীয় নম্বরে যে কাজটা করবে সেটা হচ্ছে মাথা, সম্পূর্ণ মাথা একবার মাসহ করা হচ্ছে সুন্নাহ, আর মাথার 4 ভাগের 1 ভাগ মাসহ করা হলো ফরজ। মাথার 4 ভাগের 1 ভাগ কমসে কম মাসহ করে নাও। হাতটা যদি এইভাবে মাথার উপর দিয়ে মুছে দেয় তাহলে ফরজ আদায় হয়ে যাবে। আর যদি সুন্নাহ সহ আদায় করেন তাহলে অবশ্যই তাকে এইভাবে এখান থেকে হাত বসা দিয়ে একেবারে চুলের শেষ পর্যন্ত যাবে, এরপরে এই অংশ দিয়ে কানের উপর দিয়ে বসা দিয়ে এই 2 আঙ্গুল দিয়ে এই যে কানগুলি, এই কানগুলির পেশের মধ্যে এভাবে ঘোরাবে।
এরপরে আপনার যে হাতের পিঠ আছে, এই পিঠটা দিয়ে গাড়ের মধ্যে এইভাবে মাথায় করে দিবেন। এই মাথা মাথায় করা শেষ। তাহলে তৃতীয় নাম্বার শর্ত হলো মাথা মাথায় করতে হবে। চতুর্থ নাম্বার শর্ত হলো দুইটা পা আছে, পায়ের গিট আছে, এই গিটের উপর থেকে দুটা পা ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে নামাজের পূর্বে আপনাকে 4টা শর্ত দেওয়া হয়েছে। কয়টা শর্ত? 4টা শর্ত। এটার নাম হচ্ছে পবিত্রতা অর্জন করা, ওযু করা। ওযু করে তারপরে আপনি নামাজের জন্য বন্দেমান হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ওযু তো করলাম, শরীর যদি নাপাক থাকে তাহলে কি ওযু করলেই চলবে? না না, আগে আপনাকে পবিত্র হতে হবে। নাপাক যদি থাকেন তাহলে গোসল করে নিতে হবে। গোসল করার জন্য শর্ত আছে, সংক্ষেপে বলে দিচ্ছি। গোসল করার শর্ত কি? আপনি আগে 3বার গড়গড়া করে কুলি করবেন। এরপরে নাকের ভিতরে পানি 3বার দিবেন, একেবারে নরম জায়গা পর্যন্ত 3বার পৌঁছে দিবেন। এরপর তৃতীয় নম্বরে ডান কাঁধে বাম কাঁধে মাথায় পানি ঢেলে দিবেন। এই 3টা কাজ ফরজ গোসল, অর্থাৎ যার শরীর নাপাক হয়ে গেছে, নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য 3 সপ্তাহ পরে তারপরে তার গোসল করতে হবে, তাহলে সে পবিত্র হয়ে গেল। এখন শরীর অপবিত্র হলে তাকে আগে গোসল করে লাগবে, তারপরে তার ওযু করতে হবে নামাজের জন্য। যখনই আপনি নামাজের জন্য প্রস্তুত হবেন, নিয়ত করবেন, তখনই আপনার জন্য ওযু করে নিতে হবে। এই হলো প্রথম শর্ত। এখন এই নামাজের মধ্যে অনেকগুলো নিয়ম কানুন আছে। নামাজে আপনি কিভাবে দাঁড়াবেন, নামাজের মুসল্লায় দাঁড়িয়েছেন, এই যে আমার হাতের দিকে তাকান, এই যে হাত, ঠিক এইভাবে সোজা করে দাঁড়াতে হবে। এক পাও এইদিকে, এই যে গোড়ালি এইদিকে, পাও দুইটা দুই দিকে, এরকম নয়, একেবারে সোজা থাকবে মাঝখানে। সর্বনিম্ন 4 আঙ্গুল পরিমাণ মাঝখানে ফাঁকা রাখবেন, সর্বনিম্ন। সর্বোচ্চ আধা হাত এক দিকে, আপনার হাত দিয়ে আধা হাত, এতটুকু পায়ের মাঝখানে ফাঁকা রাখবেন। অনেকে ফাঁকা করতে করতে এতই ফাঁকা করে, শেষ পর্যন্ত দেখা যায় প্রথম রাকাতের পরে দ্বিতীয় রাকাতের জন্য যখন ওইটা দাঁড়ায়, তখন আর ওইটা ঠিক রাখতে পারে না, কারণ এটা মনে থাকে না কতটুকু ফাঁক করে সে দাঁড়াইছিল। এই জন্য প্রথম থেকেই তাকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে দ্বিতীয় রাকাতে, তৃতীয়, চতুর্থ রাকাতেও তার ওই প্রথম দাঁড়ানোর হিসাব ঠিক থাকে। আচ্ছা, এটা হচ্ছে দাঁড়ানোর বিষয়। দাঁড়ানোর অবস্থায় আপনি ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম করতে পারেন, অথবা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটাও করতে পারেন ওখানে দাঁড়িয়ে। এরপর আপনি নামাজের নিয়ত করবেন। নিয়তটা মুখে বলা, এটা কোনো জরুরি নয়। নিয়তটা মুখে বলা হচ্ছে মুস্তাহাব। আপনি বললে সওয়াব আছে, না বললে কোনো গুনাহ নাই। নিয়ত মুখে বলা জরুরি না, মুখে বললে সওয়াব আছে, না বললে কোনো গুনাহ নাই। আপনার অন্তরে নিয়ত আছে না? এই নিয়ত করা ফরজ। কারণ যখন আযান হয়েছিল, আপনি খেতে ছিলেন বা অফিসে ছিলেন বা গাড়িতে ছিলেন, রাস্তায় ছিলেন, তখনই আপনার মন বলে বিচারে জোহরের আযান হয়ে গেছে, তাহলে নামাজে যেতে হবে। নিয়ত কিন্তু আপনি করেই ফেলেছেন, ওটাই হচ্ছে নিয়ত, ওই নিয়ত হচ্ছে ফরজ। তাহলে আপনি নিয়ত করলেন, আপনার হাত কোথায় থাকবে? যখন আপনি হাতটা বাঁধবেন, আল্লাহর জন্য আপনি দণ্ডায়মান হচ্ছেন, কোথায় হাত ওঠাবেন? এই যে আমাদের দুইটা, আপনারা আবার তো মাইন্ড করেন না, শুধু বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন, এটা আপনাদের বোঝার জন্য। এই যে দুইটা বৃদ্ধাঙ্গুল আছে, এই কানের লতি আছে, এই কানের লতি বরাবর এইভাবে ওঠাবেন। এইভাবে দুইটা হাত ওঠাবেন, বৃদ্ধাঙ্গুলের মাথা কানের লতির নিচের অংশ, এইভাবে। এইখানে শুনতে হবে এরকম করে মাথা নোয়া, এরকম না। অনেকে নিয়ত করে এরকম, অনেকে এইভাবে ধরে, তারপর কি বলেন, এক একজন এক এক স্টাইলে আপনার হাতগুলো ওঠায়। আসলে হাত ওঠানোর নিয়ম হচ্ছে ঠিক এইভাবে হাত ওঠাবেন, কানের লতির বরাবর উঠাইলেন, বাস আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। আপনি যেখানে পাবেন সমস্যা নেই, হাত শক্ত করে ধরবেন। আপনি এইভাবে হাত শক্ত করে ধরবেন, এই 3টা আঙ্গুল হাতের পিঠের উপর রেখে দেবেন। হাত শক্ত করে ধরে আপনি ছেড়ে দেন, যেখানে যাবে সেখানে আপনার হাত দেবেন না। আপনি হাত এরকম লুজ করতে 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 একবারে এমন জায়গায় গেছে যেটার নাম আর বলা যায় না, এরকম যেন না হয়। হাত শক্ত করে ধরে হাত ছেড়ে দিবেন,
যেখানে যাবে সেটা যদি নাভির উপরেও থাকে সেটাই ঠিক, সেটা যদি নাভির বরাবর থাকে এটাই ঠিক, সেটা যদি নাভির নিচেও চলে যায় ওটাই ঠিক। হাত শক্ত করে ধরার পরে যেখানে যাবে সেটাই আপনার হাত বাঁধার স্থান। আর যারা আহলে হাদিসের বাইরে আছি আমরা অনেকে এইভাবে হাত বাঁধিয়ে রাখি, কিন্তু এটা ঠিক না। এইভাবে না, আপনাদের হাত বাঁধার নিয়ম আছে। এই যে আপনাদের হাত বাঁধবেন, এই যে এই যে অংশটা এইভাবে রাখবেন, আপনাদের হাত বাঁধার নিয়ম বলছি। এইভাবে রাখবেন, রেখে এই যে এখানে একটা বুকের করা আছে, এই জায়গায় নরম একটা হাড্ডি, এর নিচে হলো পেট, ঠিক এই বরাবর হাতটা বাঁধবেন। আপনাদের হাত বাঁধার নিয়ম হচ্ছে এটা। আর আপনারা হাত উঠাবেন, কান পর্যন্ত উঠাতে পারেন, আবার অধিকাংশরা কাপ পর্যন্ত উঠায় থাকে, বাস ওঠার সমস্যা নেই। এখন আপনি হাত বেঁধে নিলেন, হাত বাঁধার পরে আপনি করবেন কি? হাত বেঁধেছেন, হাত বাঁধার পরে আপনার সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে সানা পড়বেন। সানার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পরে সূরাতুল ফাতিহা শুরু করবেন। ওয়ালা দাল্লিন আমিন, দুটোই বলতে হবে। ওয়ালা দাল্লিন, এরপর আমিন বলবেন। কেউ জোরে বলে, কেউ আস্তে বলে, যে যেমন বলে বলেন, সমস্যা নেই, আমার কোনো অসুবিধা নেই। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অন্য একটা সূরা আপনি পাঠ করেন, যতটুকু আপনি পারেন, কমপক্ষে 3 আয়াত পরিমাণ সূরা পাঠ করে এরপরে রুকুতে তাকবীর দিয়ে যেতে হবে। রুকুতে যাবেন তাকবীর দিয়ে। আমরা যারা হানাফির বাইরে আছি, বাস রুকুতে এইভাবে দাঁড়ানো ছিলাম, তাকবীর দিয়ে সোজা চলে যাব, আল্লাহু আকবার, চলে গেলাম। রুকুর অবস্থায় আপনার চোখ থাকবে দুই বৃদ্ধাঙ্গুলির এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে সেই দিকে চোখের নজরটা থাকবে। আর দাঁড়ানোর অবস্থায় চোখের নজর ছিল যেই জায়গাতে চিন্তা করবেন ঠিক ওই জায়গাতে চোখের নজর রাখতে হবে দাঁড়ানোর অবস্থায়। রুকুর অবস্থায় দুই বৃদ্ধাঙ্গুলির মাঝখানে ফাঁকা জায়গাটার দিকে আপনার চোখের নজর থাকবে। আর সেখানে হাতটা এভাবে ধরবেন, বিড়ালে খামচি দেন এরকম করে, ঠিক বিড়াল খামচির মতো হাতটা এরকম করবেন, হাঁটুটা সুন্দর করে ধরবেন, ধরে সমস্ত শরীরের ভর ওজনটা দুই হাতের মধ্যে ছেড়ে দিবেন, হাতের ওজনটা হাঁটুর মধ্যে ছেড়ে দিবেন, হাঁটুর ওজনটা দুই পায়ের দিকে ছেড়ে দিবেন, আপনার মাথা এবং কোমর সোজা হয়ে। আশা করি বুঝতে পেরেছেন। রুকুতে হানাফি এবং আহলে হাদিসে কারোর কোনো এখানে বিতর্ক নাই। রুকু ঠিক এইভাবে সবাই করবে, হাত একদম এরকম সোজা থাকবে। এখন যদি একটা দেখা করে এখানে এরকম করে তাহলে কিন্তু আর হলো। আর যদি কোনো মানুষই যদি বেঁকা থাকে তাহলে তো কিছু করার নেই, তো সে তো মানুষটাই বাঁকা। যে মানুষ সোজা আছে স্ট্রং, সেই ব্যক্তির জন্য হাত এরকম সোজা রাখবেন লাঠির মতো, রুকুতে গিয়ে হাত সোজা থাকবে, এরকম এরকম না, এরকম সোজা থাকবে রুকুতে গিয়ে। আপনি রুকু করলেন, রুকুর মধ্যে তাসবিহ আছে, বিস্তারিত সব বলতে গেলে অনেক সময়ের দরকার। সেখানে তাসবিহ কমপক্ষে 3 বার, সর্বনিম্ন 3 বার, বেদুর সংখ্যা আপনি যতবার বলতে পারেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে যখন উঠবেন তখন আপনি বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা অনেকে হানাফির ভাইয়েরা মনে করি আহলে হাদিসের জন্য হানাফি লোকেরা এটার উপর আমল করে না। আরে ভাই, আমরা জানি না, না জানার কারণে এটার উপর আমল করি না। অবশ্যই অবশ্যই এটা পাঠ করবেন আপনারা, কারণ এটার মধ্যে অনেক সওয়াব আছে। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অবশ্যই এটা আপনারা বলবেন। এটা বলা শেষ করার পরে তাকবীর দিয়ে মাথাটা সোজা রেখে, হানাফির ভাইদেরকে বলছি মাথা সোজা রেখে আপনারা সিজদায় চলে যাবেন। আর যদি আপনারা ওই যে উটের মতো হয়ে যান না, সিজদায় যাওয়ার সময় ওঠার সময় মনে করেন এরকম গেছেন, আবার এরকম মাথা সোজা করে আবার সিজদাটা দিয়েছেন, তাহলে কয়েক বাক হয়ে গেল, এরকম যেন না হয়। মাথাটা সোজা করে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে পায়ের দুইটা এই যে গোড়ালি এইভাবে মিলাই রাখবেন, পায়ের গোড়ালি দাঁড়ানোর অবস্থায় মিলাবেন না, শুধু সিজদার অবস্থায় পায়ের গোড়ালি মিলানো থাকবে। পায়ের আগার অংশটা এরকম থাকবে, যেরকম পায়ের গোড়ালি মিলিয়ে রাখবেন। সেখানে তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, বেদের সংখ্যা। আর আপনার চোখের দৃষ্টি থাকবে নিচের দিকে, নিচের দিকে চোখের দৃষ্টি রাখলে নাকের আগার দিকে এসে পড়বে ওখানে। এরপরে তাকবীর দিয়ে আপনি সোজা হয়ে বসবেন, তাকবীর দিয়ে সোজা হয়ে বসবেন। বসার নিয়ম হচ্ছে এই যে দেখেন, ডান পা এরকম খাড়া রাখবেন, বাম পা এভাবে পিছিয়ে দিবেন, বাম পায়ের উপরে আপনি বসবেন আর ডান পাটা এভাবে খাড়া করে রাখবেন। বাস, এখানে আর একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআতিনি ওয়ারযুকনি। আপনি যদি পুরোটা পারেন পুরোটা বলবেন,
পড়াতে না পারলেও অন্তত আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি এতটুকু বলবেন। এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। এটা বলবেন, বলা শেষ করার পরে দ্বিতীয় তাকবীর দিয়ে আবার আপনি সিজদায় যাবেন, একই নিয়মে সিজদা হবে। সিজদা থেকে ওঠার সময় আবার মাথাটা সোজা রেখে তাকবীর দিয়ে আপনি উঠে যাবেন, দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে দ্বিতীয়বার তার হাত ওঠানো লাগবে না কান পর্যন্ত, শুধু আপনি হাত বেরিয়ে ফেলবেন। এই হচ্ছে আপনার রুকুতে যাওয়া এবং সিজদাতে যাওয়ার নিয়ম। এটা মোটামুটি দেখাই দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনার নামাজের মধ্যে কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে, কিছু নামাজ ভঙ্গের কারণ আছে। যেমন নামাজের ভিতরে এবং বাহিরে দুই দিকে মিলে 13টা ফরজ আছে। কয়টা ফরজ? 13টা, যেটা আমরা অনেকেই জানি আহকাম আরকান 13 ফরজ। আমরা অনেকে এই নামই জানি, আরবিতে এটাই বলা হয় আহকাম আরকান 13 ফরজ। এখন আহকাম হচ্ছে নামাজের বাহিরে, নামাজ শুরু করার আগে, আর আরকান হচ্ছে নামাজের রুকুন সমূহ, যেগুলো নামাজের ভিতরে। বাংলায় হচ্ছে নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, আরবিতে হচ্ছে আহকাম আরকান 13 ফরজ। তাহলে আহকাম গুলি কি? নামাজের 13টা শর্ত। এদিকে আরেক ভাষায় বলা হয় শর্ত। নামাজের পূর্ব শর্ত 7টি, নামাজের ভিতর শর্ত হচ্ছে 6টি। নামাজের পূর্ব শর্ত কয়টি ভাই? 7টি। আর নামাজের ভিতর শর্ত 6টি। এই হচ্ছে 13টি। আপনারা শুনে নেন। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই যে নামাজের নিয়তটা, ওই যে বলছিলাম যখনই আযান শুনবেন, আযান শোনার সাথে সাথে আপনি যে মনে মনে নিয়ত করেছেন, এই নিয়ত সেই নিয়ত। তাহলে এই 7টা কাজ নামাজের আগে হলো না? শরীর পাক করতে হবে নামাজের আগে, কাপড় পাক করতে হবে নামাজের আগে, নামাজের জায়গা পাক করতে হবে নামাজের আগে, তারপরে আপনার শরীর ঢাকতে হবে নামাজের আগে, কিবলামুখী হয়ে দাঁড়াইতে হবে নামাজের আগে, তারপরে ওয়াক্ত, আসরের ওয়াক্ত যেটা আসর পড়তে হবে, মাগরিবের ওয়াক্ত মাগরিব পড়তে হবে। অর্থাৎ যে ওয়াক্তে যে নামাজ, সেই ওয়াক্ত আপনাকে বুঝে, এটা নামাজের আগে বুঝে তারপরে আপনার নামাজে দাঁড়াইতে হবে। তারপরে আপনার নিয়ত করতে হবে, নিয়তটা আপনি আগেই করেছেন। এই 7টা কাজ হচ্ছে নামাজ শুরু করার আগের শর্ত। এরপরে নামাজ শুরু করেছেন আপনি, তাকবীর দিয়ে আপনি নামাজ শুরু করছেন। তো এখানে নামাজের ভিতরে যে 6টা ফরজ আছে, যেটাকে আরকান বলা হয়, তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা, আপনি হাত উঠাইছেন, তাকবীরে তাহরিমা বলবেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার, নামাজের প্রথম তাকবীরকে বলা হয় তাকবীরে তাহরিমা। নামাজের প্রথম তাকবীরকে কি বলা হয় ভাই? তাকবীরে তাহরিমা। যে কোনো নামাজ, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, অর্থাৎ যে কোনো নামাজ হোক, মান্নতের হোক, অর্থাৎ আপনি নিয়ত করেছেন এই কাজ হলে এই নামাজ পড়ব, যে কোনো নামাজের জন্য, তারাবির নামাজ হোক, প্রথম তাকবীর এটা হচ্ছে ফরজ, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। অর্থাৎ যখন আপনি তাকবীরে তাহরিমা বলছেন, দুনিয়ার সমস্ত কাজ হারাম। আপনার বৈধ স্ত্রী তার সাথে কথা বলা, দেখা করা হারাম। আপনার বাবা মা, আপনার মহব্বতের ভালোবাসার পাত্র, তাদের সাথে কথা বলার ওই সময় দেখা করা হারাম। অর্থাৎ দুনিয়ার যত কাজ আছে, সমস্ত কাজ তাকবীরে তাহরিমা বলা সাথে সাথে হারাম। এটার নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। মনে থাকবে তো? এরপরে তাকবীরে তাহরিমা বলা, দাঁড়ায় নামাজ পড়া। দাঁড়ায়, যিনি দাঁড়ানোর শক্তি আছে ওই ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়বেন। যদি দাঁড়ানোর শক্তি কারো গায়ে থাকে, সে যদি ইচ্ছা করে নিচে হোক, চেয়ারে হোক, যে কোনো জায়গায় বসে নামাজ পড়ে, দাঁড়ানোর ক্ষমতা থাকতে, তাহলে সেই ব্যক্তি নামাজ পড়বে না। দাঁড়ানো কি ফরজ? দাঁড়ানো কি ভাই? ফরজ। দাঁড়ানোর শক্তি থাকতে সে যদি বসে পড়ে, তাহলে তার নামাজ হবে না, বাতিল। আর যে ব্যক্তি দাঁড়াইতে পারে না, সে বসে পড়বে। বসার অর্থ এটা চেয়ারেই বসতে হবে, চেয়ারে বসার তো কোনো মাসা নেই, নিচে বসবেন বলবেন। এরপরে বসেও পড়তে পারেন না, তাহলে শুয়ে পড়বেন। আপনার পাও পশ্চিম দিকে কিবলামুখী দিয়ে শুয়ে পড়বেন সোজা। না, এরকম না যে আপনি উত্তর দিকে বা দক্ষিণ দিকে পাও দিয়ে আপনার শুইতে হবে। ঠিক সোজা কিবলার দিকে পাও দিয়ে আপনি শুয়ে পড়বেন। কারণ কিবলার দিকে পাও দিলে আপনার মুখটা কিবলার দিকে থাকবে। কি ভাই, কথা ঠিক না ঠিক? এটা হচ্ছে শুয়া। এরপরে শুয়ে শুয়ে আপনি ইশারায় নামাজ পড়তে পারেন। হাত পাও যদি নাড়াচাড়া করতে না পারেন, আপনি ইশারায় নামাজ পড়েন শুয়ে শুয়ে। এই হচ্ছে
আপনি দাঁড়ানো বা বসা শুয়া আল্লাহ কারোর উপরে কোনো জুলুম করেন নাই। তারপরে তাকবীরে তাহরিমা বলা, দাঁড়ায় নামাজ পড়া, কেরাত পড়া। কেরাত, কেরাত কি? সূরা। এখন বলতে পারেন যে কেরাত কতটুকু, কয়টা সূরার নাম কেরাত? সূরা ফাতিহা এবং এর সাথে যে আরেকটা সূরা আমরা পড়ব, দুটোটা সূরার সমন্বয় হচ্ছে কেরাত। দুটোটা সূরার সমন্বয় কি ভাই? কেরাত। অর্থাৎ সূরা ফাতিহা এর সাথে যেটাই আপনি পড়েন না কেন, দুটোটা মিলে এটার নাম হচ্ছে কেরাত। এই কেরাত পড়া হচ্ছে ফরজ। তাহলে তাকবীরে তাহরিমা বলা, দাঁড়ায় নামাজ পড়া, কেরাত পড়া। চতুর্থ নাম্বার হচ্ছে রুকু করা। রুকু, রুকু করা হচ্ছে ফরজ। প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে একটা করে রুকু ফরজ। এরপরে 2 সিজদা করা। প্রতি রাকাতের জন্য সিজদা হচ্ছে 2টা। কয়টা সিজদা? 2টা সিজদা, দুটোটাই ফরজ। এরপরে আখেরি বৈঠক, শেষ বৈঠক। তাকবীরে তাহরিমা বলা, দাঁড়ায় নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক, শেষ বৈঠক। 2 রাকাত নামাজের জন্য 2 রাকাতে শেষ বৈঠক, 3 রাকাত নামাজের জন্য 3য় রাকাতের বৈঠক, শেষ বৈঠক, চতুর্থ নামাজের জন্য 4র্থ রাকাতের বৈঠক, শেষ বৈঠক। এই শেষ বৈঠক হচ্ছে ফরজ। এই নামাজের ভিতরে 6টা ফরজ বলে দিলাম। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নামাজের নিয়ম কানুনগুলো সঠিকভাবে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন সকলেই বলেন আমিন। তাহলে নামাজের আহকাম আরকান কয়টি? 13টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ, 19টি। 19টি বাচ্চারা বলতে পারে, কারণ বাচ্চারা শিখছে তো। নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টি। এই 19টার যে কোনো একটা কারণ নামাজের মধ্যে দেখা দিলে তার নামাজ বাতিল হয়ে যাবে। 19টার মধ্যে যে কোনো একটা, 18টাই ঠিক আছে, কিন্তু একটা নামাজের মধ্যে ঘটে গেছে, তাহলে তার নামাজ বাতিল। আর নামাজের ওয়াজিব হচ্ছে 14টি। নামাজের ওয়াজিব কয়টি ভাই? 14টি। এই নামাজের ওয়াজিব 14টি। যে কোনো একটা ওয়াজিব যদি ভুলবশত ছুটে যায়, ভুলবশত নামাজের মধ্যে বাদ পড়ে যায়, তাহলে এটার পানিশমেন্ট হচ্ছে সহযোগিতা। এটার পানিশমেন্ট কি ভাই? অর্থাৎ নামাজটা শুধরানোর জন্য, শুদ্ধ করার জন্য নামাজের শেষ বৈঠকে সহযোগিতা দিয়ে তারপরে নামাজটাকে শুদ্ধ করে দিতে হয়। কিন্তু ফরজ, কোন একটা ফরজ ছুটে গেলে সহযোগিতা 3 বার করে দিলেও কিন্তু নামাজ হবে না। শুধুমাত্র ওয়াজিব ছুটে গেলে ভুলবশত, তাহলে সহযোগিতার মাধ্যমে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। এরপরে অনেকগুলো সুন্নতে মুআক্কাদা আছে, অনেকগুলো সুন্নতে জায়েদা আছে, মুস্তাহাব আছে নামাজের মধ্যে। 2 রাকাত নামাজের মধ্যে কম পক্ষে যেগুলো আমাদের মনে রাখার মতো এরকম 60টা মাসালা আছে। কয়টা মাসালা? 60টা মাসালা আছে 2 রাকাত নামাজে। আর 4 রাকাত নামাজের ভিতরে নামাজ সংক্রান্ত সমস্ত মাসালা 1200 মাসালা। কত মাসালা? 1200 মাসালা আছে নামাজে। এখন আমরা জানি কয়টা? এই 1200 মাসালা, প্রত্যেকটা মাসালাই আমাদের কিন্তু জেনে রাখা উচিত ছিল। যেহেতু আমি নামাজি, আমি সবকিছু জেনে শুনে আমি যদি ঠিকঠাক মতো নামাজ পড়তে পারি, তাহলে এই নামাজের হাত পা ঠিক আছে, এই নামাজের কান চোখ ঠিক আছে, এই নামাজের বুক পেট ঠিক আছে, এই নামাজের মুখ দাঁত ঠিক আছে, এই নামাজের সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে। যখনই আমার ভিতরে কোনো একটা গন্ডগোল হয়ে যাবে, তখনই আমার হাত পায়ের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাই, আমাদের সমস্ত মাসলা মাসাইল, নিয়ম কানুন শিখে নামাজ পড়ার জন্য চেষ্টা করতে হবে, যাতে আমার নামাজ শুদ্ধ হয়, সহিহ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন সকলে।